ये चलेगा আমরা আর কতক্ষণ ওয়েট করতাম আজ আজ আমাদের একটা খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহানীপুর কমিউনিটি এলাকার মধ্যে হাতি আক্রমণ করে একজন যুদ্ধ মারা হয়েছিল। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে, তো প্রথম দিয়া তো সব কিছু ঠিক আছিল, এখানে যার ফ্যামিলি মারা গেছে তাই চারগড় উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম। তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন, মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে, যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে চিনে নিতে আসলো, পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে। যে আমরা কেউ সরিয়ে দিতাম গা, নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি দেখি যে সময় হাতে আই, তখন তারপরে বললাম আমরা যে সময় হাতে নিউজে খবর পাই আমরা কিন্তু যথারীতি আই। এই কয়েকজন মিল্লা ইয়ে করছে, উত্তেজনা পরিবেশ। তো পুলিশের সিআরপি যদিও আছে, ফরেস্টের উপরেও হামলা করছে, ফরেস্টের কিছু লোক মারপিট করছে তারা, এই ঘটনা। তোমার তরফ থেকে কোনো কেস করবা? হ্যাঁ, এই বিষয়ে তো আমি তো অবশ্যই আমার আমি থানার আইনের দ্বারস্থ হবো এবং নাম দ্বারস্থ হবো। কয়েকজনের নাম পাইছি আমি, তো তার নাম দিয়ে আমি থানার কেস দিব। আর আমার যে লাইটটা নিচে সেটা তো থামানো না, এটা ইয়ে না, কিন্তু আমরা কোনো দলের না, তারা মিনিস্টারের বক্তব্য যে করছে, আমরা কোনো দলের কোনো দলের আমরা কিছু না। আমরা সিপিএমেরও আমরা না, কংগ্রেসও আমরা না, বিজেপি আমরা না। আমরা উঠে গেলি আমরা জনসাধারণ যাই, তারা আমরা তুললে আনি, যখন তুললে আনি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে, আমরা উপরেও না, এটা তো মানুষ জানা না। মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে, এটা কয়েকজন মুসলিম, কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন, এবং কয়েকজন যেমন যে মারা গেছে তাই এরা স্বাভাবিক উত্তেজিত, এর মধ্যে আছে কয়েকজন উত্তেজিত, এর ফলেই এই ঘটনা রয়েছে। যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায়? হ্যাঁ, উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে। কারণ আমি একটা বক্তব্য নিতে পারো তো বেশি কথা কইছি, ক্যামেরা বন্ধ কর, মোবাইল বাড়ি দিতে পারছি না, এই তুই তাই করে কথা, এবং কইছে লাইট বন্ধ কর। আচ্ছা, যারা মারধর করছে তার নামটি? না, এটা আমি এখন না, এটা আমি